হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। চোখ মুছতে মুছতে কলেজের গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আসলে চোখের মধ্যে একটা ময়লা পড়েছিল, তাই চোখ মুছতে মুছতে হাঁটতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাস ঠাস দুইটা ছড় বসিয়ে দেয়। মেয়ে, এই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? আমিস এই ভদ্রভাবে কথা বলেন, আমি ইচ্ছা করে ধাক্কা দিই নাই। আর আপনি দেখে চলতে পারেন না? মেঘ, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। আমার মুখে মুখে তর্ক করিস। আমিস এই, আপনি আমাকে যা ইচ্ছা বলেন, মা বাবাকে কিছু বলবেন না। তাহলে কিন্তু মেয়ে, তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে লেখাপড়া করতে আসছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরও কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। একজন বলল, ছেলে ভাই, নিজের পায়ে নিজেই কুঠাল দিয়েছ। আমিস মানে? ছেলে মেয়েটাকে চেনো? আমিস না। ছেলে কলেজে আজ মনে হয় নতুন। আমিস হুম, ট্রান্সফার নিয়ে আসছি। 3 সেমিস্টার। ছেলে, ও আচ্ছা, সেজন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি। এক নামে সবাই চেনে। মেয়েটা বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে। ওর সাথে কেউ টাক্কা দিয়ে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর ছেলেটা বলল, ছেলে, কি ব্যাপার, হাসছ কেন? আমিস না, এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আপাতত আমার কেউই নাই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই। সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখনো কিছু বুঝছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসত। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি। কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডান গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই। আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়া যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর নহলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউই নেই। আমার রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্টের নিচে কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াব। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম, সাধারণভাবে চলব। কোনো দিন বিপদে পড়লেও আর এই লাইনে আসব না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকেই প্রথম দিন। প্রথম দিনই কি ঘটল আপনারা তো দেখলেন। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপাল এর রুমে চলে আসলাম। আমিফ, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? স্যার, ঘুম আসো। কি চাই?
আমিস স্যার আমাকে জাহিদ ভাই, মামাতো ভাই পাঠিয়েছে। আপনার সাথে কথা বলার জন্য বলেছে। স্যার, ও আচ্ছা আচ্ছা। তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? আমিস বি স্যার, জুয়েল। স্যার, আচ্ছা ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে। আর কোনো কিছুর দরকার হলেও বলবে। আমিস বি স্যার, অবশ্যই। স্যার, ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? আমিস না স্যার, নতুন তো, তাই চিনতেছি না। স্যার, সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দিব তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। আমিস, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। আমাকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে সরে বসে গেল, এরপর মোবাইল টিপতেছে। আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। ধুর শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো। আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই তুমি জুয়েল? আমিস বি স্যার, দাঁড়িয়ে। স্যার, আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু। ট্রান্সফার নিয়ে এসেছে, আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম, ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকাটা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। আমিস, হ্যালো, আমি জুয়েল। হাকিম, আগে কোথায় ছিলা? আমিস, আগের ঠিকানা দিলাম। হাকিম, ও আচ্ছা, ভালো। আমিস, একটা কথা বলতাম। হাকিম, হুম, বলো। আমিস, ওই মেয়েটা, ঝগড়া হওয়া সেই মেয়েটা। হাকিম, আরে, ওর নাম তন্নি। এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে, ওর হাতে হিসেব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। ভুলেও ওর কাছে যাবে না। আমিস, আরে না, এমনি জিজ্ঞেস করলাম। হাকিম, আচ্ছা ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। আমিস, আর ক্লাস করবে না? হাকিম, না, গেফ পার্কে বসে আছে। তাড়াতাড়ি না গেলে সমস্যা। আমিস, হা হা, আচ্ছা ঠিক আছে, যাও। হাকিম, ওকে পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ব্যাগ ঘোচাচ্ছি, এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেঘ, আমি ফারিয়া। আমিস বি, আমি জুয়েল। ফারিয়া, ফ্রেন্ড। হাত একটা বাড়িয়ে দিয়ে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়েই আমার ফ্রেন্ড হতে চায়নি। না হওয়ারই কথা, বখাটে ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে না। কিন্তু সুন্দর মেয়েগুলোর কপারে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। আমার এইভাবে চুপ করে থাকা দেখে ফারিয়া বলল, ফারিয়া, ওই মিস্টার। জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি। বিয়ে করতে নয়, এত চিন্তা করার কি আছে? আমিস, না সরি। ওকে, ফ্রেন্ড। ফারিয়া, আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আমিস, আচ্ছা ঠিক আছে। ফারিয়া, চল এখন। আমিস, কোথায়? ফারিয়াত, ক্যান্টিনে, আমার বাকি ফ্রেন্ডসদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। আমিস, হুন, চল। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমি ফারিয়ার পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, ফারিয়া গ্যাজ। ওর হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগল। হাই, আমি সানি, আমি আয়মান, আমি সাদিয়া। আমিও আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, সাদিয়া, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আমিখ, আচ্ছা ঠিক আছে। সানিফ, এবার বল কি খাবি? আমিখ, আপনারা যেটা খাবেন। আয়মান, ফারিয়া। ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। সাদিয়া, এই তুই করে বলার জন্য বলেছি না? আমিখ, আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতাম না।
একদিনেই এত আপন করে নিল আমাকে? ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সেই ফালতু মেয়েটা আমার দিকে আসছে। চোখ মুখ লাল হয়ে আছে আমার কাছে এসেই।